হরে কৃষ্ণা, কেমন আছেন সবাই? আজকের রেসিপি মোচা দিয়ে ধোকার ডালনা। আমি মোচারটা সিদ্ধ করে নিয়েছি আগে, আর এখানে খেসারির ডাল আছে, সেটা বেটে নিয়েছি। নিয়ে এর মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে, হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এই যে মাখানো হয়ে গেছে, এবার এটা মাখিয়ে আমি একটু সাইডে রেখে দিচ্ছি। কড়াইতে তেল গরম করতে দিয়ে এগুলোকে ভালো করে পকোড়ার শেপে নিয়ে আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। পকোড়াগুলোকে ভাজতে দিয়ে আমি এবার মশলাটা ভালো করে গুলে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আমার মশলাগুলোটাও হয়ে গেছে, এর মধ্যে এক পাশে ভালোভাবে ভাজা হয়ে গেছে ব্রাউন কালার করে। এবার এটাকে উল্টে আবার অপর পাশে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, ভালো করে ব্রাউন করে ভাজা হয়ে গেছে আমার। এবার আমি এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পকোড়া ভেজে নেব। যদিও আমি পকোড়া বলছি, যেহেতু এগুলোকে ঝোলে দিব, তাই এগুলো অত একটা ক্রিস্পি থাকবে না। এবার আমি ওই তেলেই আলুগুলো ভেজে নিব। আলু ভেজে নেওয়ার পর আমি গোটা মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু হিং। গুলে রাখা মশলাটা এবার আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আলুগুলোকে সিদ্ধ করতে হবে, তাই আমি আলুগুলো এখনই অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ভালো করে কষিয়ে নেব মশলা সহ আলুটা, তাতে করে আলুটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পকোড়া বলুন আর বড়া বলুন, এটা আমি দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো ঝোলের সাথে মিক্স করে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই যে মোটামুটি হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা একটু মিক্সড করে নিলেই ব্যাস রেডি আমাদের আজকের রেসিপি মোচার ধোকার ডালনা। এভাবে একবার রান্না করে ভগবানকে দিতে পারেন, অনেক ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। হরি বল।